অবস্থা খুব খারাপ, সিলেটের অবস্থা খুব খারাপ। আমার বাসা উসা পুড়ে গেছে ভাইয়া। বাজারের মধ্যে পানি বের হওয়া যাচ্ছে না। কোমরুমা পানিতে আজি ভাই, উপশহরবাসীর খুব দুঃখ কষ্ট তা হওয়ার মতো। নেই সুপেয় পানি, নেই খাবার, নেই বিদ্যুৎ, তার উপর অব্যাহত বৃষ্টিপাতে অজানা শঙ্কা। সব মিলিয়ে চরম দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন সিলেটবাসী। 2022 সালের পর আবারও একটি ভয়াবহ বন্যার সাক্ষী হচ্ছেন সিলেটবাসী। আমার বাসা উসা পুড়ে গেছে ভাইয়া, বুইরা আমি আছি পানির উপরে। উপশহর এস ব্লক আস্থা বুড়াইল। আসলে অনেক বেশি ভোগান্তি এটা আমাদের জন্য, আমাদের সিলেটের জন্য। কাছেই কিন্তু সুরমা নদী, এটা কিন্তু আমাদের গর্ব। কিন্তু এই সুরমা নদীটা যদি খনন করা হতো তাহলে কিন্তু আমরা এই কবল থেকে বেঁচে যেতাম। এটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। বাজারের মধ্যে পানি বের হওয়া যাচ্ছে না কোনো দিক থেকে। কোমরুমা পানিতে আজি ভাই, আর তো উপশহর ডি ব্লক বেশি পানি, কোমরুমা পানি থাকতে পারতে দিনও পারে যাইলাম কি গাড়ি আনিয়া সব লইয়া আর কি। পানি সকালে কমছিল একটু, আবার বৃষ্টি আবার বাড়ি গেছে আর কি। পানি সকালে এক হাত কমছিল আর কি, আবার ওই যে বৃষ্টি আইছে একটু আগে এই সময় আবার বাড়ি গেছে, আরো এক হাত বাড়ি গেছে আর কি। নালি পানিতে ঢুকতেছে আর কি, বাসার ভিতরে ঢুকতেছে। আমার বাসায় 27 ডিবো লাগে। কষ্টে আছি ভাই, আর কি বলবো ভাই। এখন তো আনিয়া সবরে লইয়া যাইতেছি ফ্যামিলি নিয়ে আর কি, গোলাপগঞ্জে যাইতেছে, এখানে পানি নাই, কিন্তু উপশহর পানি বেশি আর কি, বুঝছেন। সিলেটবাসী বন্যায় কবলিত, বিশেষ করে সিলেটের এই উপশহর অঞ্চলটা অত্যন্ত নিম্ন, যার কারণে এই উপশহরে পানি প্রত্যেকটা ব্লকের মধ্যে পানি প্লাবিত হয়ে গেছে। আর যারা নিচতলায় আছে তারা বেশি ভোগান্তির মধ্যে আছে। আর অন্যান্য যে ব্লকগুলো আছে মোটামুটি সুবিধাজনক আছে। আমরা সবার কাছে চাইবো যাতে কারেন্টটা সাপ্লাই করে দেয়। বিশেষ করে উপশহরে দীর্ঘ সময় থেকে কারেন্ট নেই, কারেন্ট করে দিলে মানুষ পানির সংকট থেকে দুর্বৃত্ত হবে। এবং এই যে সিটি কর্পোরেশন থেকে যদি পানি দেওয়া হয় তাহলে অনেক মানুষ পানি পাচ্ছে না, খাওয়ার পানি, তাদের সুবিধা। অবস্থা খুব খারাপ, সিলেটের অবস্থা খুব খারাপ। পানি মানুষ হাঁটতে পারে না, কোনো দিকে যাইতে পারে না, বাজার আর করতে পারে না। কত কষ্ট, মানুষের টাকা পয়সা লাগে, বহুত বিপদে আছি আমরা। রাত 12টার থেকে পানিটা শুরু হয়েছে, এখন পর্যন্ত বাড়তে আছে পানি, 3:30 পর্যন্ত নাকি বাড়ছে। বাড়ে তো অবস্থা খুব খারাপ হইব, মানুষের কি অবস্থা হইব। কত কষ্ট মানুষের, ওখানে মানুষের কষ্ট, মহিলাদের হাঁটতে পারেন না, মানুষের কষ্ট হয়েছে, মুরব্বীরা হাঁটতে পারেন না, রাস্তাঘাট নাই, আমরা কত অসুবিধা। একজন রুগী দেখা যাওয়া যায় না, ওদিকে পানির অবস্থা ঠিক মতো যদি ড্রেনের কাজ হইতো, নদী খনন হইতো, খাল খনন হইতো, তাইলে অত পানি আছে তাই না। সারা শহর বাসায় আছে, শুধুমাত্র উপশহরের এই অবস্থা। আর এটা তো আজকে নাই, অন্তত পক্ষে 5-7 বছর ধরে দেখলাম উপশহরের অবস্থা। একটু মেঘ দিয়ে আনলেও উপশহরেরও অবস্থা হয়ে যায়। এটা কিনা প্রশাসন নাইনি, চেয়ারম্যান মেম্বার করলাইনি, তা দেখার মতো কোনো মানুষ নাই। অ্যাকচুয়ালি আমরা নিঃস্বর যারা আসছিল আমরা বাসার, তারা রাত্রে ঘুমো আসলা 8টা ধরে, যেমন খেম্মেদি পানি উঠছে প্রায়, যেমন রাত্রে যে মেঘ দিছে প্রায় 11টা থেকে মেঘ আরম্ভ হয়েছে। আর 4টার দিকে সব বলতা ঘুমোর মাঝে পুরা ভিজে গেছে, তাদের সবে উপরে তুলি আমরা সাহায্য করছি, তারা দেখা দিছি 8টা ধরে উঠে আবার পানি নামে, আবার মেঘদের আবার বাড়িওয়ালা অবস্থা। উপশহরবাসীর খুব দুঃখ কষ্ট তা হওয়ার মতো নাই। কারেন্টও না, কালকে রাত্রে যে কারেন্ট দিছে আর কারেন্টও দিছে না। আছি খুব বিপদে আছি ভাই, উপশহর অঞ্চলে খুবই বিপদে আছি। আজকে প্রথমে এই পরিস্থিতির মধ্যে পড়লাম এই বছরে, তো আশা করি সব বন্ধ হয়ে যাবে আর কি। এই সিলেট উপশহর এত সুন্দর একটা শহর, গুছানো শহর, যেই শহরের মধ্যে এই সিলেটের সবচেয়ে সৌন্দর্যের একটা শহর হয়েছে উপশহর। এখানে আরেকটা কথা সত্য, সবার আগে পানি আসে উপশহরে। এটাও একটা আসলে এই ব্যাড লাক আমাদের। তবে যারা সিলেটবাসী আছে, এই পানি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে এই পানি প্রতিকূল করা যায়, এটার জন্য তারা একটু প্ল্যানিং প্রোগ্রাম নিলে হয়তো ভালো হবে আর কি। সুরমার নাব্যতা সংকট, অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা, এরকম নানা কারণে সিলেটবাসীকে প্রতি বছরই সম্মুখীন হতে হচ্ছে ভয়াবহ বন্যার, এমনটাই মনে করছেন জনসাধারণ। প্রত্যাশা, দ্রুত খনন করা হবে সুরমা, উন্নত করা হবে ড্রেনেজ ব্যবস্থা, আর সিলেটবাসী মুক্তি পাবেন এই বন্যার কবল থেকে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।